ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অলডি সাসপেন্সের পর্দায় আপনাদের প্রত্যেককে আবার নতুন করে অনেক অনেক ওয়েলকাম। আমাদের আজকের গল্পটি হতে চলেছে সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। তাই প্রথমেই জানিয়ে রাখি, যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি এক্ষুনি গল্পটি স্কিপ করে যান। আজ আপনি শুনবেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও বিলাসপুরের কর্ণপিশাচিনী। তাহলে শুনতে থাকুন আর এনজয় করুন আজকের এই এপিসোডটি। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিলাসপুরের কর্ণপিশাচিনী। কামাগ্নির লালসা ঘিরে রেখেছে আমাকে। সেই লালসাকে কাটিয়ে উঠতে চাই না আমি। আমাকে শক্তিশালী হতে হবে, অনেক অনেক বেশি শক্তিশালী, যে শক্তির দ্বারা আমি এই গোটা বিশ্বের উপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবো। কেউ আমাকে পরাস্ত করতে পারবে না, কেউ আমাকে আর নিচু দেখাতে পারবে না। বদলা নেব আমি। সকলে আমাকে হেয় করে এসেছে, ভেবেছে আমি কোনোদিনও কিছুই করতে পারবো না। আমার নামও কৃপালী তান্ত্রিক। আমি কর্ণপিশাচিনীর সাধনা করে নিজেকে এতটাই শক্তিশালী বানিয়ে তুলবো যে কেউ আমার সাথে লড়াই করবার আগে 10 বার ভাবতে বাধ্য হবে। এমন সময় যজ্ঞের আগুন আকাশকে স্পর্শ করল। আগুনের ললায়িত শিখার মধ্যে থেকে বেরিয়ে আসতে লাগলো এক পরমা সুন্দরী নারী মূর্তি। কিন্তু অগ্নির লালাভ শিখা তার শরীরটিকে ছুঁয়ে নিমেষেই অস্তমিত হয়ে গেল। আর একটি কালো ধোঁয়া ঘুরপাক খেতে লাগলো তাকে কেন্দ্র করে। মনে হলো যেন কোনো এক অপ্সরী নিজের মাদকতায় আচ্ছন্ন হয়ে কাম লালসায় পরিতৃপ্ত হতে এগিয়ে আসছে কৃপালীর দিকে। ছুন ছুন করে নূপুরের শব্দ বেজে উঠছে। কামের লালসা পাগল করে দিতে চাইছে তাকে। সে তার রসালো কণ্ঠে বলে উঠল, আমি এসেছি, তোর ডাকে সাড়া দিতে আমি এসেছি। তুই আমাকে বাধ্য করেছিস কৃপালী, বাধ্য করেছিস। এবারে তোকে আমাকে তৃপ্ত করতেই হবে। আমার বাসনাকে যে পূর্ণ করতেই হবে তোকে। তুই যদি তা না করতে পারিস তাহলে আমি তোকে ভস্ম করে দেব। সেই পিশাচির চোখের দিকে তাকিয়ে বিভোর হয়ে যায় তান্ত্রিক। কিন্তু ধীরে ধীরে ওই রূপ পরিবর্তিত হতে থাকে এক অর্ধনগ্ন রাক্ষসীতে। কি বিভৎস সেই চেহারা! সদন্ত বেরিয়ে আসতে থাকে। পায়ের ও হাতের নখ ক্রমেই বড় হতে থাকে। আকাশের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলে ওঠে ওই পিশাচি, কাম লালসা প্রাণের বিনিময়ে প্রাণ, আর কামের বিনিময়ে সুঠাম পুরুষের শরীর। কামনার আসক্ত আমি। আমাকে বর্জন করলে সেই তান্ত্রিকের মৃত্যু নিশ্চিত। আয়, আমাকে তৃপ্ত কর, না হলে তোর মৃত্যু আমার হাতেই নিশ্চিত। মনে রাখিস। ভয়েতে শিউরে ওঠে কৃপালী। চোখ বন্ধ করে সে আহ্বান করতে থাকে ওই পিশাচিকে। পিশাচি এসে বসে তার নিতম্বের উপরে। যৌন উন্মত্ততায় পিশাচির মুখ থেকে বেরিয়ে আসে তৃপ্তির আশ্বাস। কি শান্তি! আমাকে তৃপ্ত কর তান্ত্রিক, আমাকে তৃপ্ত কর। তুই যা চাস আমি তোকে তাই দেব। মনে রাখিস, তুই আমা ভিন্ন আর কাউকে কোনোদিনও স্পর্শ করতে পারবি না। আমি সব তোর কামের মাধ্যম, আবার নিবারণেরও। আমা ভিন্ন আর কারোর কাছে তুই নতি স্বীকার করতে পারবি না। যদি আমাকে বাদ দিয়ে তুই আর কাউকে স্পর্শ করিস
তাহলে সেই দিনই তোর মৃত্যু ঘটবে। সেই দিনই, মনে রাখিস। তান্ত্রিক বিভোর হয়ে যায় ওই মুহূর্তে। পিশাচি তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে তান্ত্রিকের হাত দুটিকে, আর তার সাহায্যে নিজের দুই বক্ষ মর্দন করতে থাকে। লালসা আর অনির্বাপিত কাম তৃষ্ণায় মেতে ওঠে দুই শরীর। তান্ত্রিকের মুখ থেকে বেরিয়ে আসে পরিতৃপ্তির বাণী। নিয়ে নে, নিয়ে নে, যতটা পারিস নিয়ে নে। তোকে সেবা করাই যে আমার পরম ধর্ম। তুই যা বলবি সেটাই হবে, তুই যেভাবে বলবি সেভাবেই হবে। আমার কোনো শক্তি নেই, না আছে কোনো ইচ্ছে। সব তোর পায়ে সঁপে দিয়েছি, সব কিছু এখন থেকে কেবল তোর, তোর আমি, কেবল তোর। পিশাচি নগ্ন মাদকতার রস আস্বাদন করতে করতে তান্ত্রিকের শরীরটিকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তান্ত্রিক উন্মত্তের মতো স্পর্শ করতে থাকে পিশাচির শরীরটিকে। তার সর্বাঙ্গে নিজের ঠোঁট ঘষতে থাকে। ওদিকে দাউ দাউ করে জ্বলতে থাকে যজ্ঞের আগুন। আর সেই যজ্ঞের আগুনে নির্বাপিত হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে এই কামের খেলা। কামের লোভে নেশাগ্রস্ত তান্ত্রিকের কোনো হুঁশ থাকে না। পিশাচি নিজের ছন্দে নিজেকে তৃপ্ত করে ভোর হওয়ার পূর্বে গায়েব হয়ে যায়। ভোরের আলো ফোটার সাথে সাথেই চোখ খোলে সেই তান্ত্রিক। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। শ্মশানের শেষ চিতার আগুনটা তখনও জ্বলছে। সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, তার সাথে ভেসে আসছে মরা পোড়ার গন্ধ। জঙ্গলের ভিতর থেকে ডেকে উঠছে শিয়াল। ভোর হয়ে এলো, শরীরের উপর তো আর কোনো ভার অনুভব করছি না। তার মানে সে চলে গিয়েছে, সে তৃপ্ত হয়েছে। কিন্তু যদি তৃপ্তই হয়ে গিয়ে থাকে তো তার আভাস পাওয়া উচিত ছিল। তাকে তো আমি অনুভব করতে পারছি না। তাহলে কি আমি তাকে তৃপ্ত করতে পারিনি? পুরোপুরি তৃপ্তির আনন্দ উপভোগ না হলে সে যে আমাকে শেষ করে ফেলবে। ভোর হওয়া পর্যন্ত আমি তো ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু এখন তো দেখছি কোথাও কিছু নেই। এমন সময় বাতাসের সনসন শব্দটা ভেসে আসতে থাকে তান্ত্রিকের কানে। কেউ যেন কানের কাছে এসে ফিস ফিস করে বলে ওঠে, আমি আছি, এই তো তোর সাথেই আছি, কোথাও যাইনি আমি। আজ থেকে আমি তোকে কানে কানে সব বলে দেব। ভাবিস না তুই আমাকে দেখতে পাচ্ছিস না বলে তোর সাথে আমি নেই। আমি কর্ণ পিশাচিনী, আমাকে একবারই দেখা যায়। কামের উদ্ভব হলে আমি আবারও আসবো তোর কাছে। তবে রোজ রাতে শরীরে মিলনের দ্বারা তোকে সুখ দিতে হবে আমায়। যদি তুই সেই কাজ করতে না পারিস তাহলে আমি তোকে শেষ করে দেব। আর তোর আত্মা চিরকালের জন্য এই মর্তেই থেকে যাবে। কোনোদিনও মুক্তি পাবি না তুই, কোনোদিনও না, মনে রাখিস। তান্ত্রিক আঁতকে ওঠে। এদিক ওদিক তাকিয়ে পিশাচিনীকে প্রত্যক্ষ করবার চেষ্টা করতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। কেঁপে ওঠে তার বুকটা। সে বলে, না না না, একেবারেই না। তুই যে তৃপ্ত হয়েছিস এতেই আমার সুখ, এতেই আমি সন্তুষ্ট। এর থেকে বেশি কিছুই চাই না। এরপর থেকে তুই আমার সাথেই থাকিস, ঠিক
ঠিক এইভাবেই আমাকে নিজের মধ্যে লুকিয়ে রাখিস। তুই কেবল আমাকে ভবিষ্যতের সব কথা জানান দিতে যাস। আমি যা জানতে চাইব সেই সব কিছু আমার কানে কানে এসে বলে দিয়ে যাস, তাহলেই হবে। বাতাসের মধ্যে খিলখিল করে একটা হেসে ওঠার শব্দ কানে আসতেই আচম্বিত হয়ে পড়েন ওই তান্ত্রিক। মনে হয় কেউ যেন তাকে জড়িয়ে ধরেছে। তার সেই আলগা আভাসের মধ্যেও যেন রয়েছে একটা বজ্র আঁটুনির গভীর অভিব্যক্তি। সে না থেকেও প্রতিটি মুহূর্তে সব কিছুকেই লক্ষ্য করে চলেছে। কৃপালী শ্মশান ত্যাগ করে নিজের কুটিরের দিকে এগিয়ে যেতে থাকে। সেদিন আকাশ মেঘলা থাকায় দিনের বেলাতেও অন্ধকারের আবছায়ায় সিক্ত ছিল সেই পরিবেশটি। সেই পরিবেশের মধ্যে থেকেই কেউ যেন বারে বারে তার কানের কাছে এসে কিছু একটা বলে যাচ্ছিল, কিন্তু বাতাসের সামান্য রেশ, উন্মাদনার সেই কলতান তখনও কৃপালীর শরীর ও মনকে আচ্ছন্ন করে রেখেছিল। এমনভাবে জড়িয়ে রেখেছিল যেন প্রতিটি সন্ধিক্ষণ তাকে নতুন করে কিছু বলে দিয়ে যেতে চাইছে। নিজের কুটিরে ফিরে এসেই দরজাটা বন্ধ করে দেয় সে। শতরঞ্জির উপর বসে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলে, এরপর থেকে সবটা জেনে যাবে। আমি তাকে কিছু বলার আগেই সে সবটা জেনে যাবে। কিন্তু কিন্তু আমি যে জমিদারের স্ত্রীকে ভালোবাসি, তাকে পাওয়ার লালসাই যে আমাকে এই কাজ করিয়েছে। আমি তো ছিলাম এক সাধারণ তান্ত্রিক। আমার পক্ষে কি আর এই সাধনায় সিদ্ধি লাভ করা এতটা সহজ ছিল? একেবারেই না। আমি কেবল চিত্রলেখাকে নিজের করে পাওয়ার জন্য এই কাজ করেছি। কর্ণপিশাচিনী মনের কথা বুঝতে পারে না। মুখে কিছু উচ্চারণ করলেই সে বুঝে যাবে। তখন সবটা শেষ করবার অভিপ্রায় সে আমাকেই শেষ করে ফেলবে। আমাকে সবসময় মনে রাখতে হবে যে যা বলবো সেসব মনের ভিতরেই সীমিত থাকবে, বাইরে বাইরে বার করা চলবে না কিছুতেই। কিন্তু আজকে রাতেই তো চিত্রলেখা আমার কাছে আসবে বলেছে। তাহলে কি করব? আজকেই তো তাকে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব, এমনটাই তো কথা দিয়েছিলাম তাকে। কিন্তু আমি তো যেখানেই যাব ওই পিশাচিনী আমাকে অনুসরণ করবে। আমি তো মস্ত বড় ভুল করে ফেললাম। আমি জানতাম যে ওই পিশাচিনীকে আমাকে রোজ তৃপ্ত করতে হবে। আমি তো জানতাম যে একবার সাধনার দ্বারা, ওই কাম উন্মাদনার দ্বারা তাকে তৃপ্ত করতে পারলেই সে আমাকে সেই সব শক্তি দিয়ে দেবে যা কোনো সাধারণ তান্ত্রিক গোটা জীবদ্দশাতেও অর্জন করতে পারে না। বেশ 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 বেশ, ঠিক আছে, অসুবিধা নেই। চিত্রলেখাকে আমি এই গ্রাম থেকে সাথে করে নিয়ে পালিয়ে তো যাই। এরপরে গুরুদেবের কাছ থেকে সেই পিশাচিনীর থেকে রক্ষা পাওয়ার কৌশলটি আয়ত্ত করে ফেলতে পারবো। গোটা দিনটাই ওই ঘরের মধ্যে বসেই কাটিয়ে দেয় সেই তান্ত্রিক। ভয়েতে বাইরে বেরোনোর সাহসটুকুও দেখাতে পারে না। অপেক্ষা করতে থাকে রাতের অন্ধকার নামবার। অন্ধকার নেমেও যায়। দিনের আলো ফুরোনোর সাথে সাথে তার মনের মধ্যে চিত্রলেখাকে একবার দেখার অভিপ্রায়টি যেন আরো বেশি করে নাড়া দিতে শুরু করে। এমন সময় দরজা ধাক্কানোর শব্দ পায় ওই তান্ত্রিক। সাথে সাথে এগিয়ে গিয়ে সদর দরজাটি খুলে দেখে তার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে এক রমণী। তার সারা শরীরটা কালো চাদরে ঢাকা রয়েছে, এমনকি মুখটাও পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। কৃপালী ভয় পেয়ে যায়। কে আপনি? এখানে কি করছেন? কি হলো, জবাব দিচ্ছেন না কেন? কে আপনি? এমন সময় গর্জে ওঠে মেঘ। দামামা বাজিয়ে বজ্রের শব্দ
কৃপালির হৃদস্পন্দনকেও কাঁপিয়ে তোলে। হন হন করে তার ঘরের মধ্যে ঢুকে আসে ওই রমণী। এরপর নিজের শরীর থেকে কালো কাপড়টি সরিয়ে ফেলে। কৃপালি হতবাক হয়ে যায়। সেই রূপের দিক থেকে চোখ সরানো এক প্রকার যেন অসম্ভব হয়ে পড়ে। এ কি চিত্রলেখা! আমি আরেকটু রাত হলেই বেরিয়ে ওই শ্মশানের পাশে তেঁতুল গাছটার সামনে তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু তুমি কিভাবে এখানে চলে এলে? কেউ দেখে ফেলেনি তো তোমাকে? হাজার হোক তুমি জমিদার পরিবারের গিন্নিমা, তোমাকে চিনতে কেউ ভুল করবে না। আর তেমনই রূপসী যা এই গোটা ত্রিভুবনেও কেউ আছে কিনা সন্দেহ। তোমার থেকে নজর সরিয়ে নেওয়ার অধিকার কিংবা সাহস দুটোর কোনোটাই কারণ নেই। যে যদি সেই কাজ কেউ করতেও চায় তাহলে সেটি বৃথা আস্পর্ধা দেখানো ছাড়া আর কি বা হতে পারে। চিত্রলেখার সারা শরীর ভরে ছিল সোনার অলঙ্কারে। তার উজ্জ্বল রূপের মাদকতা পাগল করে তুলল কৃপালিকে। চিত্রলেখা বলে উঠল, তোমার শরীর আমাকে পাগল করছে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। এসব কথা এখন থাক। এখন আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এখান থেকে না পালাতে পারলে এরপরে আর কোনোদিনও তোমার আমার মিলন সম্ভব হবে না। এমনিতেই ওই জমিদার আমাকে শেষ করে ফেলবে। সে জানে আমি গোপনে তোমাকে ভালোবাসি, তোমাকে পেতে চাই, কিন্তু তুমি কেবল আমার লালসা বা ভোগের বস্তু নয়। তোমাকে আমি নিজের স্ত্রী মানি। তোমার সিঁথিতে সিঁদুর তুলে দিতে চাই। আমি তোমাকে সম্পূর্ণরূপে পেতে চাই। তান্ত্রিক চিত্রলেখার ওই লাল টুকটুকে ঠোঁটের দিকে তাকিয়ে নিজেকে সামলে রাখতে পারে না। চিত্রলেখার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিতে বাধ্য হয় সে। এমন সময় আবারও মেঘটা গর্জে ওঠে। দূরে জঙ্গলের মধ্যে থেকে ডেকে ওঠে শেয়াল। তান্ত্রিকের শরীর থেকে বস্ত্র খুলে পড়ে যায় মাটিতে। আচ্ছন্নের মতো সে চিত্রলেখাকে শুইয়ে দেয়। এরপরে তার শরীরটাকে পাগলের মতো স্পর্শ করতে থাকে। শরীরের প্রতিটি স্থানে চুম্বন করতে থাকে তান্ত্রিক। আমি তোমাকে পেতে চাই। তোমার ওই রূপ আমাকে আকর্ষিত করতে থাকে। কিছুতেই আমি তোমার থেকে চোখ সরাতে পারি না চিত্রলেখা। তোমাকে ভোগ করবার ইচ্ছে আমাকে পাগল করে দেয়। প্রতিটি মুহূর্তে আমি অপেক্ষা করেছি কবে তোমাকে স্পর্শ করতে পারবো, কবে তোমাকে নিজের করে পেতে পারবো, কবে তোমাকে তৃপ্ত করতে পারবো। আমাকে তোমার মধ্যে ডুবে যেতে দাও চিত্রলেখা। আজকে রাতে আমি তোমাকে সেই চরম সুখ উপভোগ করাতে চাই যা কেবল তোমার বাসনাতেই থেকে গিয়েছে। প্রথমবার তোমার চোখের দিকে তাকিয়েই আমি বিভোর হয়ে গিয়েছিলাম। সাধক হওয়ার পরেও আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সংসারী হতে চাই, কিন্তু তা কেবলমাত্র তোমার জন্যে, তোমা ভিন্ন অন্য কোনো নারীর জন্যে নয়। চিত্রলেখা, তোমার মুখে শীতকারের কোনো শব্দ নেই কেন? তোমার কি স্পর্শ ভালো লাগছে না? বিদ্যুতের ঝলকের মতো এক নিমেষে বদলে যায় সেই পরিস্থিতি। কেউ যেন নখল হাত দুটো দিয়ে শক্ত করে চেপে ধরে কৃপালির পিঠ। নখের আঁচড়ে ভরিয়ে দিতে থাকে তার শরীরটা। চরম কাম উন্মাদনায় চিৎকার করে ওঠে কৃপালি। আর ঠিক সেই সময় কেউ তার কানের খুব কাছে লালসা ভরা ঠোঁটটাকে নিয়ে এসে বলে, তোকে বলেছিলাম না তুই কেবল আমার, আমাকে ভিন্ন তুই আর অন্য কাউকে পছন্দ করতে পারবি না। কিন্তু তুই তো আমার কথা রাখতে পারিসনি সাধক। সহবাসের সুখ যে কেবল আমাকেই দিতে হবে তোর। আমৃত্যু তোর মন ও শরীর যে আমারই করায়ত্তে থাকবে। তোর কর্মজীবনের সমস্ত বাধা দূর করব বলেই তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে ব্যবহার করেছিস। আমার শক্তিকে ব্যবহার করে তুই তোর কাম লালসা পূর্ণ করবার চেষ্টা করেছিস। তোকে আমি ক্ষমা করতে পারবো না। এবারে সকলের যা শাস্তি হয় তোকেও সেটাই পেতে হবে। বিশ্বাসঘাতকতার শাস্তি যে এমনই, তোকে সেটা পেতেই হবে তান্ত্রিক, পেতেই হবে। কৃপালি ভয়ে সিঁটিয়ে যায়। সে হাত জোর করে বলতে থাকে,
আহ, আমি আমি বুঝিনি। আমি চিত্রলেখা ভেবেছিলাম তোকে। তুই যে রূপ বদলে আমার পরীক্ষা নিতে এসেছিস সেটা আমি জানতাম না। আমাকে ক্ষমা করে দে। আমি আমি চিত্রলেখাকে স্পর্শ করতেও চাইনি, কিন্তু ওর রূপ আমাকে পাগলের মতো টেনে নিয়ে গেছিল। তাই আমি আমি এই সর্বনাশ করে ফেলেছি। আমাকে আমাকে ক্ষমা করে দে পিশাচি, আমাকে ক্ষমা করে দে। না, ক্ষমা পাবি না তুই। পরীক্ষা তো তোকে দিতেই হতো সাধক, আর আমি তোর সম্ভ্রম পরীক্ষা করবার উদ্দেশ্যেই তোর কাছে এসেছিলাম, যাতে তুই এই মায়াজাল কাটিয়ে বেরোনোর ক্ষমতা তৈরি করতে পারিস। কিন্তু না, তুই বাকিদের মতনই কেবল কাম, লালসা ও পরিতৃপ্তির অনুগামী। এই ক্ষুদ্রতা কীটের সমতুল্য। তাই তোকে শেষ করব, আমি শেষ করব, আর ওই চিত্রলেখার শরীরটাকে কবজা করব। মরতে হবে তোকে, মরতেই হবে। এই বলে সেই কর্ণপিশাচিনী নিজের নখল হাতটিকে ঢুকিয়ে দেয় সেই তান্ত্রিকের বক্ষের ভেতরে। বক্ষ ভেদ করে হৃৎপিণ্ডটিকে তার শরীর থেকে উপড়ে বার করে নিয়ে আসে, আর তারপরে পাগলের মতন রক্ত মাখতে থাকে। যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে নুইয়ে পড়ে তান্ত্রিকের শরীরটা। পিশাচিনী অট্টহাস্যে ফেটে পড়ে বলে ওঠে, এবারে নতুন শুরু। আমাকে যার জন্য তুই ত্যাগ করেছিস তার প্রাণটাও যে এবারে আমাকে নিতেই হবে। আমি যে কাম বাসনার দ্বারাই তৃপ্ত হই রে, আর এই বাসনা যে অপূর্ণ রাখে তাকেও শেষ করে দি। যার জন্য অপূর্ণ রাখে তাকেও শেষ হতে হয়। তান্ত্রিকের শরীরটা ওইভাবেই কুটিরের মধ্যে পড়ে থাকে। বেশ কয়েকদিন কেউই এই বিষয়টা টের পায় না। কুটিরের মধ্যে থেকে পচা গন্ধ বেরিয়ে আসতে শুরু করে। তারপরে একদিন জমিদারের পেয়াদা সেদিকে এগিয়ে যান, আর দেখেন ওই তান্ত্রিক মরে পড়ে রয়েছে। পচা গলা দেহটির থেকে বিশ্রী গন্ধ বেরিয়ে আসছে। সে সাথে সাথে জমিদার বাড়ির দিকে এগিয়ে যায়। তারপর জমিদার রুদ্রনারায়ণকে উদ্দেশ্য করে বলে ওঠে, জমিদার মশাই, আপনার পথের কাঁটা তো আপনার থেকে সরে গেল। রুদ্রনারায়ণ গর্জে ওঠে, কেন? কে সরে গিয়েছে আমার পথ থেকে? আরে সকলেই তো আমার পথ মারাতে ভয়ই পায়। কার এত ক্ষমতা রয়েছে যে আমার পথে এসে পথ অবরোধ করবার স্পর্ধা দেখায়? ভনিতা না করে তাড়াতাড়ি বল, কি হয়েছে? কৃপালি শেষ হয়ে গিয়েছে জমিদার মশাই। তার কুটিরের ভিতর থেকে ভেসে আসা পচা গন্ধ নাকে যেতেই গিয়ে দেখি তার পচা গলা মৃতদেহটি কুটিরের ভিতরে পড়ে রয়েছে। কেউ তাকে শেষ করে দিয়ে গেছে। খুব ভালো হয়েছে। আমাকে তাহলে হাতে আর নতুন করে রক্ত মাখতে হলো না। আমি নিজের হাতেই তোকে শেষ করতে চেয়েছিলাম। ওর কুনজর পড়েছিল আমার সংসারে। চিত্রলেখাকেও আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। আমি জানতাম ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ও যে এভাবে গ্রামের মধ্যে লুকিয়েছিল তা জানতে পারিনি। আজকে ওর শেষ হবার সংবাদ আমাকেও স্বস্তি দিয়েছে বই কি। এমন সময় দোতলার ঘর থেকে চিত্রলেখার চিৎকার শুনতে পাওয়া যায়। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। জমিদার বাবু সেই চিৎকারের শব্দ পেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে সোজা ঘরে গিয়ে ঢোকেন। দেখেন চিত্রলেখার চুল একেবারে উস্কো খুস্কো। বিভৎস এক চাহনি নিয়ে সে তাকিয়ে রয়েছে
রুদ্রনারায়ণের দিকে আর অদ্ভুত কণ্ঠে বলছে, কৃপালি চলে গেছে তো কি হয়েছে? যাকে রেখে দিয়ে গেছে তার হাত থেকে উদ্ধার পাবি কিভাবে তোরা? তোর স্ত্রী সতী, তাই ওর শরীরে প্রবেশ করেও আমি ওকে শেষ করতে পারছি না। ওকে তিলে তিলে শেষ করব এবার। ওর ঈশ্বরে বিশ্বাসকে গর্ব করে ওকে বোঝাতে হবে আমার ক্ষমতার কথা। নিজের স্ত্রীর এমন অবস্থা দেখে ভয়েতে আঁতকে ওঠে জমিদার রুদ্রনারায়ণ। পুরোহিত থেকে শুরু করে গুণিন, এমনকি বৈদ্যেরও সাহায্যের পরেও চিত্রলেখার অবস্থায় কোনো পরিবর্তন সাধিত হয় না। এমন সময় তিনি নায়েব মশাইয়ের কাছ থেকে জানতে পারেন এক ব্যক্তির কথা, আর সেই নামটিই ছিল জীবন দর্শনকারী একটি নাম, যে নামের প্রতিটি শব্দের মধ্যেই থাকে শক্তির বিকাশের সুর, থাকে এক আলাদা ক্ষমতা, যে নাম শুনলেই দুষ্টের দমন হয়ে যায়। সেই নামের সন্ধানেই বেরিয়ে পড়েন জমিদার মশাই। ষাট বছর আগের এই ইতিহাসের ইতিবৃত্তের ঝলক চোখের সামনে ভেসে উঠতেই আতঙ্কে অস্থির হয়ে ওঠেন তারানাথ। কলকাতার বাড়িতে এক রবিবারের দুপুরে আলোড়ন সৃষ্টি করা এই স্বপ্নের সাথে যুঝতে না পেরে চিৎকার করে ওঠেন তিনি, না না না, আমি যাব, আমি রক্ষা করব তাকে, করতে যে আমাকে হবেই। কিন্তু সম্বিত ফিরলে বোঝেন ৬০ বছর পূর্বের সেই কাহিনীর প্রলেপ পড়েছে তার মনে, আবারও আচ্ছন্ন করে ফেলেছে তার মনকে। সেটিকে কাটিয়ে ওঠা খুবই কঠিন। কিছু ঘটনা বহুকাল আগে ঘটে যাওয়ার পরেও তার রেশটা থেকেই যায়। এমন সময় চারি তাকে এসে বলল, বাবা, তুমি আবার নিশ্চয়ই স্বপ্ন দেখে ভয় পেয়েছো? আরে মা, আজকে কিন্তু রবিবার, কাকা বাবুরা এসে পড়বেন। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও দেখি, না হলে কিন্তু তাদের অপেক্ষা করতে হবে। সে খেয়াল আছে তোমার? আরে মা, এই তো আমি জামাটা বদলে বাইরের ঘরে গিয়ে বসছি। সেদিনকেও বাইরে ঝড় উঠেছিল। কালো মেঘের আচ্ছাদন ভেদ করে তারানাথের মটলেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিশোরী ও বিভূতি। কিশোরী হরিদাসের দোকান থেকে তেলে ভাজার প্যাকেটটা কিনে নিয়ে তাড়াতাড়ি করে মটলেনের দিকে এগিয়ে যেতে লাগলো, আর পথে একটি দোকান থেকে কিনে ফেলল তারানাথের পছন্দের পাসিং শো। এরপরে বিভূতিকে উদ্দেশ্য করে বলল, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আজকে তাড়াতাড়ি তারানাথের বাসায় যেতে না পারলেই বিপদ। ওদিকে যে ঠাকুরমশাই আমাদের জন্য অপেক্ষা করছেন, পথ চেয়ে বসে আছেন। বিভূতি প্রত্যুত্তরে জানালো, আরে না না, তা কেন, আমরা তো প্রায় পৌঁছে গিয়েছি। ওরা কথা বলতে বলতেই তারানাথের বাড়ির সামনে এসে হাজির হয়। বাইরে মেঘটা সজোরে গর্জন করে উঠতে চারি সদর দরজাটি খুলে দিয়ে তাদেরকে ভিতরে আসবার আহ্বান জানায়। সেই আহ্বান অবশ্য ফরমানের তুলনায় কোনো অংশেই কম নয়। আরে আরে কাকা বাবু যে, ভেতরে আসুন তাড়াতাড়ি। কিশোরী ও বিভূতি তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে ঢুকে যায়। এরপরে তারানাথের ঘরের দিকে এগিয়ে যায় দুজনে। তারপরে ঘরে ঢুকতেই দেখে তারানাথ কালী মায়ের পুজো করছে। তারানাথের ঘরের মধ্যে কালী মায়ের একটি ছোট্ট মূর্তি ছিল, তবে সেটির সামনে বসে তাকে কখনো এভাবে আরাধনায় ব্যস্ত থাকতে দেখেনি দুজনের মধ্যে কেউই। বিষয়টি চোখে পড়া মাত্রই কিশোরী তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ঠাকুরমশাই, এই যে আপনার জন্য পাসিং শো আর তেলে ভাজা নিয়ে এসেছি। বাইরে সজোরে বৃষ্টি শুরু হয়েছে কি না, আজকে কিন্তু আপনার কাছে গল্প না শুনে যাব না, বলে দিলাম। তারানাথ ধূপটা ঘুরিয়ে বিড় বিড় করে শেষ মন্ত্রটা পড়ে, তারপর কালী মায়ের সামনে ধূপধনিটা রেখে দেয়। এরপরে মাকে প্রণাম সেরে ওদের দিকে তাকান, তারপর এসে বসেন সামনের তক্তাপোষে। চারি ফের বলে ওঠে, এই তো বাবা এবারে আপনাদের সঙ্গে গল্প করবেন,
আমি বরং এই ফাঁকে আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসি, তারপরে একসাথে সকলে বসে গল্প শুনবো। চারির হাতের মুড়ি মাখা খেতে ওদের দারুণ ভালো লাগতো, তাই বিভূতি ও কিশোরী কেউই এর বিরুদ্ধে যাওয়ার সাহস দেখালো না। সেদিন পরিবেশটিও ছিল অসাধারণ। বর্ষার দিনে ঝড় বৃষ্টির রেশ গায়ে মেখে ভৌতিক গল্প শোনার আমেজটা কি কেউ এত সহজে ত্যাগ করতে পারে? বিভূতি তারানাথকে উদ্দেশ্য করে বলল, ঠাকুরমশাই, আজকে কিন্তু সেই কর্ণপিশাচিনীর গল্পটা সম্পূর্ণ করবেন। আগের দিন অর্ধেকটা শুনেই সময়ের অভাবে বাড়ি চলে যেতে বাধ্য হয়েছিলাম আমরা। আজকে কিন্তু আর আপনাকে রেহাই দিচ্ছি না, আজকে আপনাকে শোনাতেই হবে, এই বলে দিলাম। তারানাথ ঘাড় নাড়লেন, তারপর মৃদু হাসলেন। কিশোরী চপের প্যাকেটখানা আর পাসিং শোটা তার দিকে এগিয়ে দিতেই তিনি আরও খুশি হলেন। এরপরে পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, বেশ, তবে যেখানে আগের দিন শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করছি। এই বলেই তারানাথ তার সাবলীল ছন্দে পুনরায় গল্পে প্রবেশ করলেন। চারিও এসে হাজির হলো। ওরা প্রত্যেকেই চপের প্যাকেট থেকে একখানা করে চপ তুলে নিল। তারানাথও সিগারেটের ধোঁয়া উড়িয়ে জানালার দিকে তাকিয়ে গল্পের ভিতরে প্রবেশ করলেন। তিনি বলে চললেন সেই কাহিনী। একদিন আমি আমার নিজের গ্রামের বাড়িতে বসে মা কালীর ধ্যান করছি। এমন সময় এক ব্যক্তি, আবার সজ্জনও বলতে পারো, সাদা রঙের ফতুয়া আর ধুতি পরে আমার সামনে এসে হাজির হলেন। গলায় ছিল একটা লম্বা সোনার মফ চেন, দেখতেও বেশ সুপুরুষ। তাকে দেখেই বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। এমন ব্যক্তি বিপদে না পড়লে যে আমাকে স্মরণ করবে না, সেটা বুঝেই আমি তাকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি, আর এখানে কি করছেন? আমার কথাটা শোনা মাত্রই সেই ব্যক্তিটি হনহনিয়ে ঘরে প্রবেশ করে গেলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি বিলাসপুরের জমিদার রুদ্রনারায়ণ। আমি এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েই আপনার কাছে ছুটে এসেছি বাবা। আপনি ছাড়া যে কেউই আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে না। আমার মনের মধ্যে নানান রকম চিন্তারা ঘুরপাক খেতে শুরু করে দিল। রুদ্রনারায়ণ নামের মধ্যেই তো এক তেজ লুকিয়ে রয়েছে, কিন্তু এই লোকটি এখানে এলেন কেন? আমি জিজ্ঞাসা করলাম, কেন, এমন কিছু ঘটেছে কি যেটার সাথে অলৌকিক ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন? আগে হ্যাঁ ঠাকুর মশাই, অলৌকিকই বটে। আমার স্ত্রী হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। কি হয়েছে, কেন হয়েছে, এসবের কারণ আমি উদ্ধার করতে পারছি না। ওকে রক্ষা করুন ঠাকুর মশাই, ওকে রক্ষা করুন, না হলে যে ও মারা যাবে। আমি রুদ্রনারায়ণের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মধুসুন্দরী দেবীর কাছ থেকে আমি এক বিশেষ শক্তি পেয়েছিলাম, মানুষের কপাল পড়ার শক্তি। আমি মানুষের কপাল দেখে তার জীবনের সংকটের কথা জানতে পেরে যেতাম। সেই সংকট যে গুরুতর, সেটির আভাসও বেশ কয়েকবার কয়েক ক্ষেত্রে পেয়েছি বইকি। জমিদারের কপালের দিকে তাকাতেই বুঝলাম তার জীবনে কোনো কালো ছায়ার প্রবেশ ঘটেছে, আর সেই ছায়া কারুর প্রাণ নিয়ে তবেই যাবে। এই পৃথিবীতে এমন অনেক অযাচিত শক্তি রয়েছে যেগুলির হাত থেকে সহজে উদ্ধার লাভ করতে পারাও সম্ভব নয়। আবার উদ্ধার লাভ করলেই যে তার থেকে মুক্ত হওয়া যায়, এমনটাও কিন্তু একেবারেই নয়। আমি জমিদার মশাইকে বসতে বললাম, তারপরে জল এগিয়ে দিলাম। উনি ঢক ঢক করে জলটুকু খেয়ে ফেললেন। তারপর জিজ্ঞাসা করলাম, কি ঘটেছে বলুন তো? আমি আমার নায়েবের কাছ থেকেই আপনার ঠিকানাটি পেয়েছি, না হলে আমি এসব জানবো কিভাবে?
আসলে আমি ভূত প্রেতে একেবারেই বিশ্বাসী নই। আমার মনে হয় এরকম ধরনের কোনো শক্তি বিরাজই করে না। এগুলি সবই কাল্পনিক। তবে নায়েব মশাই মাঝে মধ্যেই আমাকে তার জীবনের নানা অভিজ্ঞতার কথা শোনাতেন। সেই সব অভিজ্ঞতার থেকেই জানা। তবে বিষয়গুলো মনের মধ্যে ঠিকই ঘুরপাক খেত, কিন্তু এগুলির সাথে বাস্তবের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আমার স্ত্রী চিত্রলেখার শারীরিক অধঃপতনের মধ্যে দিয়েই বিষয়টা আমার নজরে পড়ল। সব রকমের চেষ্টা চরিত্র করেও আমি তাকে সারিয়ে তুলতে পারলাম না। তখন বাধ্য হয়েই। বুঝতে পেরেছি। তবে যে সংকটের কথা বলছেন সে সংকট নয়। আপনার কপালে স্পষ্ট তা প্রত্যয়মান। কালো ছায়া প্রবেশ করেছে আপনাদের পরিবারে। আর যদি আমি খুব ভুল না করি তাহলে এর সাথে আপনাদের কারোর কোনো একটা সম্পর্ক তো রয়েছে, যেটির ভিত্তিতে এই শক্তি আপনাদের উপরে প্রভাব বিস্তার করছে। কারণ এই ধরনের শক্তি কোনোদিনও আপনা থেকে চলে আসে না। এদেরকে আহ্বান করা হলে তবেই এরা আসে। আপনাদের পরিবারে কি কেউ গোপনে এমন কোনো শক্তির সাথে সম্পর্ক স্থাপন করেছে? আপনি কি কিছু জানেন? জমিদার ঠায় আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, না, আমি এসবের কিছুই জানি না। আমার স্ত্রী চিত্রলেখা একজন ভালো মানুষ। সে আমারই চোখের সামনে এতকাল রয়েছে। আমি কোনোদিনও তাকে কোনো খারাপ কাজ করতে দেখিনি, এমনকি খারাপ সঙ্গেও তাকে যেতে দেখিনি। কাজেই আমি এসবের কোনোটাই বিশ্বাস করতে পারি না। কিন্তু এরপরেও যখন ঘটনাটি ঘটেছে তখন নিশ্চিতের একটা বিধান তো প্রয়োজন। আমি সবটাই শুনলাম। তারপরে বললাম, বিলাসপুর যেতে হবে আমাকে। আপনার স্ত্রীকে দেখতে হবে। আমি যদ্দূর বুঝতে পেরেছি সেটি অনুমানের ভিত্তিতেই, কিন্তু অনুমানের দ্বারা তো আর কারোর রোগ সারবে না। সামনে থেকে বিষয়টা দেখে এর একটা সমাধান করতে হবে, তবেই সমস্যা মিটবে। জমিদার রাজি হয়ে গেল। এরপরে আমি তার সাথে বিলাসপুরের দিকে রওনা হয়ে গেলাম। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। দেখলাম ঠান্ডা বাতাস বইছে। বুঝতে পারলাম বৃষ্টি আসতে চলেছে। আকাশটা অন্ধকার হওয়ার কারণে ঠিক করে পরিবেশটার অনুমান লাগানো সম্ভব ছিল না, কিন্তু তবুও আকাশের অবস্থা ও তার সাথে চলতে থাকা অবিরাম মেঘের গর্জনই ঝড়ের পূর্বাভাসের জানান দিয়ে যাচ্ছিল। আমি জমিদার মশাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। এরপরে পৌঁছলাম জমিদার ভবনে। জমিদার মশাই আমাকে বললেন, এই যে সিঁড়ি দেখছেন, এটা দিয়েই উপরে উঠে ডান দিকে ঘর। ওইটি আমার স্ত্রীর নিজস্ব ঘরও বলতে পারেন। সে একাকী সেখানে সময় কাটাতে পছন্দ করত। মাঝে মাঝে রাতের বেলা মন ভালো না লাগলে কিংবা দুশ্চিন্তা গ্রাস করলে সে একাকী ওই ঘরে সময় কাটাতে চলে যেত। আমি অবশ্য এক্ষেত্রে কোনোদিনও বাধা দিইনি, দেওয়া উচিত নয়। স্বাধীনতা সকলেরই থাকা উচিত। আপনি ওই ঘরের দিকে চলে যান। আপনি এখানে দাঁড়ান। আপনার ওখানে না যাওয়াই উচিত। এই জায়গায় এসেই অনুভব করতে পারছি যে এখানে যে শক্তি রয়েছে সেটি কোনো যে সে শক্তি নয়। এক ভয়ঙ্কর কালো শক্তি বিরাজ করছে এই পরিবেশে। আর সে আপনার স্ত্রীকেই নিজের সাথে করে নিয়ে যেতে চায় বলেই সে ওনার শরীরের মধ্যে প্রবেশ করেছে। জমিদার রুদ্রনারায়ণ আমার মুখের এই কথা শুনে ঠক ঠক করে কাঁপতে শুরু করল। আমি বললাম, আপনি কোনোদিনও বিশ্বাস করতেন না বলেই আজকে এই শক্তি আপনার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটির শরীরেই কবজা করেছে। আমরা যা বিশ্বাস করি না সেটির দায় ঈশ্বর নেন না। ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকলেও অবিশ্বাসের ভার বহন করে কেবল কালো শক্তি। তারা আমাদের অবিশ্বাসের কারণগুলিকে জেনে ফেলে, আর সেই অবিশ্বাসকেই বিশ্বাসে বদলে ফেলার তাগিদে ছুটে আসে।
নিজেদের শক্তিকে জানান দিতে ভালোবাসে তারা। তাদের মধ্যে রয়েছে সেই ক্ষমতা, আর সেটাই হয়েছে। এক্ষেত্রে ওই একইভাবে সেই শক্তি এসে বিরাজ করেছে আপনার পরিবারে। আপনার এই অবিশ্বাসের মাসুল আপনাকেই গোনানোর পন্থা খুঁজে বার করছে সে। যাক, আপনি এখানেই অপেক্ষা করুন, আপনাকে যেতে হবে না। আমি ওখান থেকে না ফেরা পর্যন্ত আপনি দয়া করে কোথাও যাবেন না। আর ওই ঘরে আমি ভিন্ন যেন কেউ প্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবেন। কথাগুলো বলেই আমি উপরের ঘরের দিকে এগিয়ে চললাম। ঘরের বাইরে এসে দাঁড়াতেই দেখলাম একটা কালো ছায়া সারা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেওয়ালে তার স্পষ্ট প্রতিচ্ছবি লক্ষ্য করতে পারলাম। দরজার ফাঁক দিয়ে সামনের দিকে তাকাতেই যা দেখলাম তা দেখা মাত্রই চক্ষু একেবারে চড়ক গাছ। দেখি জমিদার গিন্নি নিজের মাথার চুল ছিঁড়ে নিজেই খাচ্ছে। এমন বীভৎস দৃশ্য এর পূর্বে কোনোদিনও নজরে পড়েনি। কতটা বীভৎসতা যে সেদিন আমাকে গ্রাস করেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি দেখলাম ওই ছায়াটির সাথে জমিদার গিন্নির ছায়ার কোনো সম্পর্ক নেই। বুঝলাম এই দুয়ের মধ্যে কোনো মিল নেই। তারা একে অপরের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ প্রেতিনী প্রবেশ করেছে জমিদার গিন্নির শরীরে, কিন্তু সে প্রেতিনী নয়, কর্ণ পিশাচিনী। সেটি বুঝতে পারলাম একটা বিশেষ কারণে। হঠাৎ করেই সেই ছায়াটি আমার নজর এড়িয়ে ঘরের মধ্যেই কোথাও একটা গায়েব হয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাওয়ার তালে তালে কোনো এক অজানা শক্তি আমাকে ধাওয়া করে আমার কানের একেবারে কাছে এসে বলে উঠল, কিরে তারানাথ, আমাকে ধরতে এসেছিস বুঝি? কিন্তু তুই তো ধরতে পারবি না। তুই যদি আমাকে ধরার চেষ্টা করিস তাহলে আমিও তোকে নিজের বশে করে নেব। এরপরে তোকেও প্রতি রাতে আমার কাম বাসনা পূর্ণ করতে হবে। প্রতি রাতে এটাই হবে তোর জীবনের মূল লক্ষ্য। শরীরের অভাবে আমি অস্থির হয়ে উঠেছিলাম, তাই আমি এর শরীরে প্রবেশ করেছি। কিন্তু এখানে আমার অসহ্য লাগছে। একে যে করেই হোক আমাকে শেষ করতেই হবে। আমি আবারও কোনো সাধকের কাছে যেতে চাই, আর তোর মধ্যেই রয়েছে সেই শক্তি। আমি বুঝলাম এ বড় ভয়ঙ্কর পরিস্থিতি। আমি চিত্রলেখার সামনে কোনো কথাই বললাম না, বাইরে বেরিয়ে এলাম। এরপরে নিচে নেমে জমিদারের সামনে গিয়ে বললাম, আপনার স্ত্রী চিত্রলেখার অবস্থা একেবারেই ভালো নয় জমিদার বাবু। আমার মুখের এই কথাগুলি শুনে সেই জমিদার ভয়তে আঁতকে উঠলেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, তাহলে উপায়? আমি কিছুতেই চিত্রলেখাকে হারাতে পারবো না। সেই যে আমার জীবনের সব কিছু। তাকে হারালে আমার জীবনটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে ঠাকুরমশাই। আপনি দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই, আপনি দয়া করে কিছু একটা করুন। আচ্ছা, কোনো উপায় কি নেই? এসবের থেকে রক্ষা পাওয়ার উপায় কি কেবলই চিত্রলেখার মৃত্যু? এমনটা দয়া করে বলবেন না ঠাকুরমশাই। ঠিক সেই সময় সেখানে নায়েব মশাই এসে হাজির হলেন। তিনি বললেন, ভরসা রাখুন জমিদার বাবু, তারানাথ মহাশয় একবার যখন এখানে এসে পড়েছেন তখন তিনি একটা বিহিত করেই ছাড়বেন। বুঝলাম ওদের বিশ্বাস আমাকে জিততেই হবে। এতকাল ধরে আমি সাধনার কাজ করে এসেছি, আর সেই সাধনা থেকে অর্জিত শক্তির দ্বারাই আমি জনসমাজের কল্যাণ করে এসেছি। আমি ওনাদের উদ্দেশ্যে বললাম, সামনেই অমাবস্যা, আর এই অমাবস্যার মধ্যেই কিছু একটা করতে হবে। আপনারা কেউ ঘাবড়াবেন না, আমি ঠিক একটা না একটা বিহিত খুঁজে বার করবই। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। জমিদার বাবু পাশের একটি বাড়িতে আমার থাকা খাওয়ার সুন্দর বন্দোবস্ত করে দিয়েছিলেন। আমি সেদিন রাতটা সেখানে কাটিয়ে দিলাম, কিন্তু চিন্তায় আমার দু চোখের পাতা কিছুতেই বুঝতে পারলাম না। পরের দিনই ছিল অমাবস্যা। আমি জানতাম যে করেই হোক আমাকে ওই পিশাচিনীকে চিত্রলেখার শরীর থেকে বার করে
নিজের কাছে নিয়ে আসতে হবে। তাকে আকর্ষণ করতে না পারলে এই কার্য সিদ্ধি সম্ভব নয়। এমন সময় আমি মা কালীর ধ্যান করতে লাগলাম। যোগমায়া পন্থা উলুকু পন্থার দ্বারা গুহ্য তান্ত্রিক বিধি অনুসরণ করে ঈশ্বরের সাথে যোগসূত্র বিধানের এক বিশেষ নীতি আমি শিখেছিলাম। বেনারসে এক সাধকের সান্নিধ্যে থাকাকালীন উনি আমাকে এই বিধির কথা উল্লেখ করেছিলেন। আমি সন্ধ্যার দিকে জমিদারের ভিটেতে গিয়ে উপস্থিত হলাম। জমিদার রুদ্রনারায়ণ দেখলাম মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, জমিদার বাবু, আজকে সন্ধ্যের একটু পরে, মানে যখন রাত একটু ঘন হবে, তখন আপনি একবার আপনার স্ত্রীকে নিয়ে শ্মশানে যাবেন। আমি সেখানে যজ্ঞের সব ব্যবস্থা করে রেখেছি। ওইখানে যজ্ঞের মধ্যে দিয়ে ওনার শরীর থেকে সেই পিশাচিনীকে বাইরে বের করে আনতে হবে, আর তারপরেই আমি তাকে শেষ করার একটা উপায় খুঁজে বের করব। এই বলেই আমি চলে এলাম। আমি শ্মশানের উদ্দেশ্যে পাড়ি দিলাম, আর সেই জমিদারও তার স্ত্রীকে নিয়ে এসে হাজির হলেন। দেখলাম চিত্রলেখা দেবী জ্ঞান শূন্য। আমি জমিদারের দিকে তাকালে উনি বললেন, চিত্রলেখাকে আমি অজ্ঞান করে নিয়ে এসেছি। খাবারের সাথে জ্ঞান হারানোর ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। না হলে আপনিও জানেন আমার পক্ষে ওকে নিয়ে আসা সম্ভব হতো না। সব বুঝেছি। এই নিন, এইবার চিত্রলেখা দেবীকে এখানে শুইয়ে দিন, এই বেদির উপরে। আর একটি লাল বস্ত্র দেখুন ওখানে রাখা রয়েছে, সেটিকে ওনার শরীরের উপরে বিছিয়ে দিন। নির্ঘণ্ট মেনেই আমি যজ্ঞের কাজ শুরু করলাম। জমিদার মশাই আমার কথা মতো ওই লাল বস্ত্রটিকে বিছিয়ে দিলেন চিত্রলেখার শরীরে। তারপরে বললেন, এবার আপনি যজ্ঞ শুরু করুন ঠাকুর মশাই। আমি যজ্ঞ শুরু করলাম। ঘি দিতে থাকলাম যজ্ঞের আগুনে। এরপর হঠাৎ করেই দেখলাম অট্ট হাসির শব্দ ভেসে আসছে। আমাকে ডেকেছিস কেন তান্ত্রিক? এবারে তোকে যে আমায় তৃপ্ত করতে হবে। দেখলাম চিত্রলেখার শরীর থেকে ভেসে আসছে একটা বিশ্রী গন্ধ, আর ধীরে ধীরে একটি কালো ধোঁয়া তার শরীরের উপরে থাকা ওই লাল রঙের কাপড়টিকে ভেদ করে বেরিয়ে আসছে। সাথে সাথে কাপড়টিও মাটিতে পড়ে গেল, আর তাতে আগুন ধরে গেল। এরপরে সামনে এসে দাঁড়ালো সেই কর্ণ পিশাচিনী। কিন্তু জমিদার মশাই কাউকে দেখতে পেলেন না। আমি জানতাম উচ্চ মার্গের সাধক ছাড়া কেউই তাকে দেখতে পাবে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন ঢুকেছিস তুই ওর শরীরে? কি চাস তুই? তোকে কে ডেকেছে? তুই যদি আজকে সত্যিটা না বলিস তাহলে আমি তোকে মুক্তি পেতে দেব না। এই ক্ষেত্রের মধ্যেই আমি তোকে বন্দি বানিয়ে রেখে দেব। যদি সত্যি তুই নিজের উপকার করতে চাস আর এই ইহলোক থেকে মুক্ত হতে চাস তাহলে সত্যিটা বল, না হলে কারুর আহ্বানের অপেক্ষা না করেই আমি তোকে আটকে দেব, তাও চিরকালের জন্যে। এটা মনে রাখিস। কর্ণ পিশাচিনী বাধা পড়ল আমার তন্ত্রের জালে। তারপরে বলল, চিত্রলেখা লুকিয়ে লুকিয়ে ওই কৃপালী তান্ত্রিকের সাথে যৌন সম্পর্ক গড়বার স্বপ্ন দেখেছিল। সামনে প্রকাশ না করলেও মনে মনে সে ওই পুরুষের প্রতি আসক্ত ছিল। তাই সেদিন থেকেই ওর অন্তরের সতীত্ব নষ্ট হয়ে গিয়েছিল। অপবিত্র শরীরটিকে নিয়ে সে ঈশ্বরের পুজো করত বলেই সে কোনোদিনও নিজের মঙ্গল সাধন করতে পারেনি। আমি ওই অপবিত্র শরীরের মায়াতেই আচ্ছন্ন হয়ে ওর শরীরের ভিতর প্রবেশ করেছিলাম। কৃপালীকে আমি শেষ করেছি। সে আমাকে সাধনার দ্বারা আহ্বান করেছিল। সে চেয়েছিল আমার দ্বারা চিত্রলেখাকে পেতে। তারা গোপনে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলেছিল। ওই গ্রাম ছেড়ে চিরকালের জন্যে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কৃপালীও খারাপ করেছিল। কোনো সাধকের পক্ষেই সংসারী হওয়া সম্ভব নয়, কিন্তু সে বড় শ্রীকাতর ছিল। এটি তারও অন্তরের পবিত্রতাকে নাশ করেছিল। তাই আমি তার সাধনায় সাড়া দিলেও তাকে
এদেরকে তার ফল ভোগের থেকে বঞ্চিত রেখেছিলাম। আমি এদেরকে শেষ করতে চাই, শেষ করতেই চাই, তবেই আমার শান্তি। না, এই কাজ তুই করতে পারিস না। তুই কৃপালির ডাকে সাড়া দিতেই এখানে এসেছিলিস। সে অকৃতজ্ঞের কাজ করলেও সে একবার না একবার তোকে কাম বাসনার দ্বারা তৃপ্ত করেছিল, তাই তুইও সমানভাবেই সেই সুখ ভোগ করতে সক্ষম হয়েছিলিস। এবার কর্ণপিশাচিনী যদি নিজের বাসনার দ্বারা আসক্ত হয়ে কোনো তান্ত্রিকের সান্নিধ্য লাভ করে ফেলে, তাহলে তার উপরে আর কোনো ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে না। তুই নিজের বদলা নিয়ে নিয়েছিস। এখন তোর আর এই জায়গার সাথে কোনো সম্পর্ক থাকারই কথা নয়। তুই কেবল নিজের শক্তিকে মানুষের সামনে চরিতার্থ করবার উদ্দেশ্যে আর আবারও একজন সাধকের কাছ থেকে দৈহিক চাহিদা মেটানোর আশায় এখানে আটকে রয়েছিস। আমি তোকে কিছুতেই চিত্রলেখার ক্ষতি করতে দেব না, কারণ সে ওই তান্ত্রিকের প্রতি আসক্ত ছিল না। তান্ত্রিকই তাঁকে বাধ্য করেছিল নিজের প্রতি আকর্ষিত হতে। সে মায়াবিদ্যার দ্বারা আসক্ত হয়ে পড়েছিল, তাই এই ক্ষেত্রে চিত্রলেখার কোনো দোষ নেই। তুই ওকে ছেড়ে দে। এই বলেই আমি বেশ কিছুটা রূপোর পাত নিয়ে সেটিকে আগুনের মধ্যে গলাতে শুরু করলাম। সেটি দেখা মাত্রই ওই পিশাচিনীর কণ্ঠ থেকে চিৎকার শুনতে পেলাম। না, এ কাজ তুই করবি না তান্ত্রিক। আমি কিন্তু তোকে এই কাজ করতে দেব না। তুই কিছুতেই আমাকে এখান থেকে উচ্ছেদ করতে পারবি না। আমি তোকে কিছুতেই দেব না এই কাজ করতে। না না, আমি চিত্রলেখাকে ছেড়ে দেব না যতদিন না পর্যন্ত কোনো সাধক আমাকে পুনরায় সেই কাম তৃপ্তি দিতে পারবে। ততদিন পর্যন্ত আমি এখানেই থাকবো, না কোথাও যাব না, কোথাও না। আমি ওই রূপোর পাতগুলিকে গুলিয়ে সেই প্রলেপটি লাগিয়ে দিলাম চিত্রলেখার শরীরে, তার পায়ের তলায় এবং হাতের চেটোতে লাগিয়ে দেওয়ার সাথে সাথেই দেখলাম সেই পিশাচিনী আরো চিৎকার করতে শুরু করলো। রূপোর প্রলেপ কেন দিলি? কেন সরিয়ে দিলি আমাকে? কেন সরিয়ে দিলি? রূপ সহ্য করতে পারি না আমি। সরিয়ে দে, সরিয়ে দে, দে দে, সরিয়ে দে আমাকে। সেই পিশাচিনী সহ্য করতে পারল না আর। ওই কালো ধোঁয়া ঘুরতে ঘুরতে শেষে যজ্ঞের আগুনের ভিতরে প্রবেশ করল, আর সেই আগুনের শিখা স্পর্শ করল আকাশকে। তারপরেই সব কিছু শান্ত হয়ে গেল। দেখলাম চিত্রলেখা ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। জমিদার তার দিকে এগিয়ে গিয়েই তাঁকে বুকে জড়িয়ে ধরে বেহুঁশ নয়নে কাঁদতে শুরু করলেন। আমি বললাম, একমাত্র রূপই এমন একটি বস্তু যার দ্বারা ওই পিশাচিনীকে দূরে রাখা সম্ভব। এটিকে সে সহ্য করতে পারে না। আমি এই বিষয়টি জানতাম বলেই আপনাকে সহায়তা করতে পারলাম। এবারে আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে যেতে পারেন। বিপদ কেটে গিয়েছে। সেই পিশাচিনী আর কোনোদিনও আপনাকে বিব্রত করবে না। এরপরে আমি নিজের গ্রামের বাড়িতে ফিরে এসেছিলাম। তা কেমন লাগলো তোমাদের এই কাহিনী? বিভূতি ও কিশোরী এতক্ষণ বেশ মনোযোগ সহকারে এই কাহিনীখানা শুনছিল। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, অসাধারণ লাগলো এই কাহিনীটি। আপনার মুখে কাহিনী শোনার মজাই আলাদা। মনেই হয় না এগুলো কোনো কাহিনী, যেন একেবারে বাস্তব চিত্রটি চোখের সামনে প্রতীয়মান হয়ে ওঠে। এরপর তারা তারানাথের বাড়ি থেকে বেরিয়ে ঝড় বৃষ্টি মুখর রাত্রে নিজের বাড়ির অভিমুখে রওনা হয়ে গিয়েছিল। কিন্তু দুজনের মনের মধ্যে আবারও নতুন কোনো কাহিনী শোনবার ইচ্ছেটা রয়ে গিয়েছিল।